সকাল সকাল রেডি হলাম, একটু যাব বাজারে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9:30 আর একটু যাচ্ছি বাজারে। আমি রেডি হয়ে গেছি, তো ঈশান তো স্কুলে যাবে, ও যাচ্ছে আর কি আমার সাথে বাজারেই যায়। হ্যাঁ, রোদ্দুর বলে ও টুপি পরেছে মাথায়। তো চলো বাজার থেকে ঘুরে আসি, তারপর রান্না বান্না করব। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর কি, দেখা যাক কত কী শেয়ার করতে পারি তোমাদের সাথে। আর তারপর ঈশানী স্কুলে যাবে, আর বুবাই তো গেছে সকালে স্কুলে, আর তোমাদের দাদার দোকানে বেরিয়ে গেছে। তো আজকে ভাত নিয়ে গেছে দোকানে, টিফিন দিয়ে দিয়েছি, আর বুবাই পয়সা নিয়ে গেছে, স্কুলে খেয়ে নেবে। আর এর টিফিন এখন কিনতে যাচ্ছি, বাজারে যাব। তো চলো দেখতে থাকো তোমরা সারাদিন কী করি, আর একদম কিন্তু স্কিপ করো না, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। চল, দরজা বন্ধ করেছিস? হ্যাঁ, আমি জুতো পর, আমি এই দরজাটা বন্ধ করে দিচ্ছি। এটা বন্ধ করে দিয়ে জুতো পরে না। মা এই দরজা তালাটা দিয়েছি। চল। একটু আগেই বাজার থেকে আসলাম, আর এই যে পেয়ারা নিয়ে এসেছি। ঈশান বললো মা খাবো, তাই একটা কাটলাম, ওকে অর্ধেকটা দিয়েছি আর আমি অর্ধেকটা খাচ্ছি। তারপর ও পেয়ারা খেয়ে রেডি হবে, স্কুলে যাবে আর কি। পেয়ারাটা দারুণ মিষ্টি, বল। পেয়ারা নিয়ে যাবি স্কুলে? গুড বেবি। পেয়ারা খেতে আমার খুব ভালো লাগে, তবে পাকা না, এমনি ডাসা ডাসা পেয়ারা। পেয়ারাটা খেয়ে তারপর ভাবলাম জল খাবারটা খেয়েই নিই, খালি পেটে পেয়ারা খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে মুড়ি আর বাদাম আছে, আমি আর ঈশান খেয়ে নিচ্ছি, আর একটু পাপড়ি আছে। তো এখানে দেখো বাজার থেকে কী কী নিয়ে এসেছি তোমাদের দেখিয়ে দিই। এই যে আটা এনেছি, আটা, লাল আটা আছে আর কি, আর এর মধ্যে আছে বেসন, বেসন আছে, আর আছে এই যে আলু, আলু আছে, আলু আছে। আলুতে খুব ধুলো, এই জন্য হাত দিতে আমার ভয় লাগে। আলু আছে, আর এর মধ্যে আছে চিনি, চিনি, আর এখানে এনেছি পেয়ারা। একটা পেয়ারা আমি আর ঈশান খেয়েছি তখন, আর এখানে 3টে আছে, এই যে একদম ডাসা পেয়ারা, দারুণ মিষ্টি। তুই খাবি এখন একটা? বুবাই এখন খাবে বলছে একটা, খুব ভালো করে ধুয়ে খা। আর এখানে তেলটা এনেছিলাম, হেলদি অ্যান্ড টেস্টি তেল নেই ওর দোকানে, তো গোকুল তেল আনলাম। এটা তেলটা ঢাললাম আর কি, বোতলের এই কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি তেল, সর্ষের তেল। আর এনেছি সাবান, সাবানের গুঁড়ো,
আর এটা আছে ডিম, এই যে ডিম। আর দুধের প্যাকেট এনেছিলাম, ফ্রিজে রাখা আছে, ওটা ফ্রিজে রেখে দিয়েছি। এই যে ডিম আছে। আজকে করবো ডিমের কারি। চলো রেডি করি, নাহলে অনেকটাই বেলা হয়ে যাবে। আমি এখন আলু কাটবো, আর পেঁয়াজ আছে, সরি বলতে ভুলে গেছি, পেঁয়াজ। ওই তো গুঁড়ো করে ডিমের ঝোল করবো, গোটা গোটা ডিম। চন্দ্রমুখী আলু না এটা? কত দাম নিয়েছে? ওই সাইডে ছিল, আমি জানি না, আমি তো তুলে দিয়েছি। বাবা বেশি দামেরটা তুলে দিয়েছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। তাই? হ্যাঁ, চন্দ্রমুখী ও আলু লস হয়ে গেল। লস না, অনেক টাকাই নিয়েছে, কত? 34। না, এমনি আলু 34 টাকা দাম। তাই? দেখতে পাচ্ছিলাম লাল। লালটা চন্দ্রমুখী আলু? তাই? বড় বড় পিস করবো আলু, না ছোট ছোট। এই তো এরম সাইজে ভাল লাগে, তুমি ডালনা হয়। স্কুলের ড্রেসটা ছাড়, পাচ্ছি না আবার কি? স্কুল থেকে এসে আগে ড্রেস ছাড়ে লোক, মুখ হাত পা ধোয়া। তুই এসে শুয়ে পড়লি সোফার মধ্যে, ড্রেসটা ছাড়, তারপর পেয়ারাটা ধুয়ে খা বসে বসে। এখনই খা, পরে তো ভাত ভাত খাবি, পেট ভার হয়ে যাবে। তাহলে বিকালে ভাত খেতে পারিস। ও ধুলো না আলু, কি বলবো, প্রচুর ধুলো। কালকে যা বৃষ্টি হলো, আজকে ওয়েদারটা একটু শুকনো আছে, কিন্তু হালকা হালকা মেঘ করছে আর কি। বেলার দিকে হয়তো বৃষ্টি পড়বে, বর্ষাকালে তো বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। ঈশান বলছে চিকেন মশলা দিয়ে ডিমের তরকারি করো। তো চিকেন মশলা একটা এনে দিয়ে গেছে, ও যখন টিফিন আনতে গেছিলো আর কি, তো চিকেন মশলা নিয়ে এসছে। আজকে চিকেন মশলা দিয়ে ডিমের কারি করতে বলেছে, ওটাই করবো। তোমার ক্যাম্বিস বল। এই দেখ আলুটা কেমন ভরতে, কি করছো ওটা? ঠিক করো না না, ওটা খারাপ কিছু না, এমনি ভরতে। গর্ত কেটে ফেলে দাও। কেটে ফেলবো কেন, ওটা কোনো কালো টালো কিছু নেই, কালো থাকলে কেটে ফেলতাম। পেয়ারাটা নোংরা হচ্ছে, এরকম করিস না, প্লাস্টিকের ভেতর তুলে রাখ। বল, ওটা তো আমরা ছাড়িয়ে খাই না বল, পেয়ারা এমনি আমরা গোটাই খেয়ে নিই, কত কি নোংরা লাগাস। বলের মতন দাও থাকতে পুরো। এটা কি ভালো বল খেলে করিস না, ফল নিয়ে আম ছড়ে না, তেতো হয়ে যাবে। কে বললো? কে বলবে, আমি বলছি। সব আলু দিয়ে দেবো, দুবেলা তো হবে, দিয়ে দিয়ে। এবার বিকালে ওর বাবা আবার বিরিয়ানি আনি, নাহলে আনবে, আমি করেই দিই বড় করে তরকারি। 8টা ডিম, 8টা ডিম দিয়ে আলু দিয়ে ডিমের ডালনা বড় করে। ভাই আবার বলছে নিম পাতা করবো, আজকে বুধবার, নিম পাতা ভাজবো আলু দিয়ে, তাহলে একটা আলু দিয়ে ভাতে দিয়ে নিম পাতা করে দিই। না নিম পাতা খাবো না, গাছের নিম পাতা।
গাছের নিয়ে কথা খাবি না? গাছ কেটে হয়ে গেছে। তখন সবই তো গাছে হয় রে। চিনিগুলো আমরা হাইব্রিড দিতে পারি। চলো কাটা হয়ে গেছে, এখন এগুলো তুলে দিই, চটপট রান্নাটা করতে হবে। এই যে আলু কেটে দিই। চলুন দোকানে। আলু আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে 8টা ডিম, এটাও ভালো করে ধোয়া আছে। এখন সেদ্ধ বসিয়ে দেব। তো দেখো ডিম সেদ্ধ আমি বসিয়ে দিয়েছিলাম আর ছাড়িয়েও নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য আলু ভাজছি লাল লাল করে। আর আজকে ডিমের রান্নাটা হবে চিকেন মশলা দিয়ে। এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি চিকেন মশলা অ্যাড করেছি আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে এভারেস্টের এই চিকেন মশলাটা ঈশান এনেছে, তো বললো চিকেন মশলা দিয়ে আছে ডিম করবে, তাহলে চিকেন চিকেন লাগবে খেতে। আমি বললাম ঠিক আছে তুই নিয়ে আয়। তো এখানে দেখো মশলাটা কষিয়ে ডিম আলুটা দিয়ে আমি আরেকটু কষবো, কষিয়ে তারপর রান্নাটা করছি। তো একটু কষানোর পর তারপর জল অ্যাড করব, পরিমাণ মতো জল দিয়ে নুন চিনি যা লাগে স্বাদ অনুযায়ী দিয়ে তারপর ঢাকা বন্ধ করে রান্নাটা করব। আর এর মধ্যে আমি গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা। তো চলো ঢাকনা বন্ধ করে বেশ খানিকক্ষণ আমি রান্না করে নিয়েছি, আর এখন দেখছি খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। তো একটি গামলায় নামিয়ে নেব, আর তারপর বুবাই তো এসে গেছে, ওকে আমি ভাত দিয়ে দেবো। স্নান কমপ্লিট, আর ঈশান তো স্কুলে গেছে, ও স্কুল থেকে আসলে তারপর আমি খাবো। আজকের লাঞ্চ মেনু ডিমের কারি আর নিম পাতা ভেজেছি, আলু সেদ্ধ দিয়ে মাখবো। তো সেই সাথে সাথে ভিডিওটা এন্ড করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, আর সকালে ভালো থেকো। আজকের মতো টাটা।